ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ দারুল ইফতার সম্মানিত ওলামায়ে হযরতগণ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ও বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা যে অবস্থায় রাখেন সেই অবস্থার উপর শুকরিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার যে অবস্থায় রাখেন সেই অবস্থার উপরই শুকরিয়া আদায় করা। আসলে এটাই হলো প্রকৃত ইমানদারের পরিচয়। আজকে কালকে থেকে অসুস্থতা বোধ করতেছি, মাথা ব্যথা করছে, খুব কথা বলা নিষেধ ডাক্তারের, তবুও আপনাদের সাথে কথা বলতেছি। আমাদের আজকের যে আলোচনা আমরা করতে চাচ্ছি সেটি হলো যে আমাদের এই কিতাব আল আশফা, এই কিতাবে কারো এখান থেকে যেন আওয়াজ আসছে। আনমিউট করেন। হ্যাঁ, কারো ওখান থেকে যেন আওয়াজ আসতেছে। আমাদের আজকের আলোচনা হবে আল আশফা ওয়ান নাযায়ের, এই কিতাবের আলোচনা। আজকে আমরা যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, সেজন্য আমরা কিতাবের মেন আলোচনা থেকে আলোচনা শুরু করব। সেই হিসাবে আমাদের আজকের আলোচনা, আমাদের পিডিএফ যেটা আছে, এই পিডিএফ এর 14 নম্বর পৃষ্ঠায় আলোচনা আল ফান্নুল আউয়াল ফিল কাওয়াইদুল কুল্লিয়া আল কাওয়াইদুল উলা লা সাওয়াবা ইল্লা বিহি। ওলামায়ে ইকরাম, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা জি উস্তাদ, যাচ্ছে হুজুর, শোনা শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে। আমি একটু কথা খুব ধীরে বলবো। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমি একটু অসুস্থ, কানের সমস্যা, মাথার সমস্যা। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাই প্রথমে গত ক্লাসে বলেছিলাম যে এই কিতাবের মধ্যে 7টি ফোনের আলোচনা করেছেন। তো প্রথম ফোন উনি আলোচনা করেছেন যে মারিফাতুল কাওয়াইদুল কুল্লিয়া, যে এমন কিছু কায়দা কুল্লিয়ার পরিচয় নিয়ে আলোচনা করেছেন। কাওয়াইদে কুল্লিয়া মানে যে কায়দার মধ্যে আরো কিছু শাখাগত কায়দা মানে লুকায়িত, যে কায়দার মধ্যে আরো কিছু শাখাগত কায়দা লুকায়িত আছে, সেগুলোকে বলা হয় কায়দায়ে কুল্লিয়া। একটা কায়দায়ে কুল্লিয়ার অধীনে অনেকগুলো শাখা শাখা থেকে থাকে। তো সেই দিক থেকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ওই কায়দায়ে কুল্লিয়ার প্রথম নম্বর কায়দায়ে কুল্লিয়া আলোচনা করছেন যে লা সাওয়াবা ইল্লা বিনিয়া, নিয়ত ছাড়া কোনো কিছুর সওয়াব পাওয়া যাবে না। যদি নিয়ত করে তাহলে সওয়াব পাবে, যদি নিয়ত না করে তাহলে সওয়াব থেকে বঞ্চিত হবে। দেখেন, আমাদের আগে জানতে হবে যে নিয়তের শাব্দিক অর্থ কি।
নিয়তের পারিভাষিক অর্থ কি? নিয়তের শাব্দিক অর্থ হলো যে আজমুল কলবি আলা শাই, কোনো কিছুর ইচ্ছা করাকে নিয়ত বলা হয়। আজমুল আজমুল কলবি আলা শাই, কোনো কিছুর ইচ্ছা করাকে নিয়ত বলা হয়। পরিভাষায় নিয়ত বলা হয় তাওয়াজ্জুহুল কলবি নাহওয়া ইজাদিল ফাইলি আও তারকুহু মাওয়াফিকু লিগারজি জালবি নাফইন আও দাফ'i দারারিন হালান আও মালান। অর্থাৎ বর্তমানে বা ভবিষ্যতে কোনো উপকার লাভ করা অথবা ক্ষতি প্রতিহতের উদ্দেশ্যে কোনো কাজ করা বা পরিত্যাগ করার প্রতি অন্তরকে ধাবিত করাকে নিয়তের পারিভাষিক অর্থ বলে। নিয়তের পারিভাষিক অর্থ বলে। আচ্ছা, তাহলে নিয়তের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ আমরা জানতে পারলাম। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যেহেতু প্রথম কায়দা নিয়ে আসছেন লা সাওয়াবা ইল্লা বিনিয়া, কোনো কিছুর সওয়াব পাবে না নিয়ত ব্যতীত। আমরা নিয়তের শাব্দিক অর্থ করলাম, পারিভাষিক অর্থ করলাম। তারপরে এখন আমরা আলোচনায় যেতে চাই। মুসান্নিফ বলেন সাররাহা বিহিল মাশায়েখ ফি মাওয়াইদা মিনাল ফিকহি আউয়ালুহা বা উলাহা, দুটার মধ্যে কোন কিতাবের মধ্যে আউয়ালুহা আছে, কোন কিতাবের মধ্যে উলাহা আছে। তো সাররাহা বিহিল মাশায়েখ ফি মাওয়াদিআ মিনাল ফিকহি আউয়ালুহা ফিল ওযুই। মাশায়েখ উলামায়ে ইকরাম বহু স্থানে তারা এই কায়দাটা লা সাওয়াবা ইল্লা বিনিয়া, এই কায়দাটি তারা কি করেছেন? সাররাহা, বিশ্লেষণ করেছেন। আল মাশায়েখ, মাশায়েখ উলামায়ে ইকরাম তারা এই কায়দাটি বিশ্লেষণ করছেন ফিল ফিকহি, ফি মাওয়াইদিল ফিল ফিকহি, বলতেছে ফিকার বিভিন্ন জায়গায় এই কায়দাটার বিশ্লেষণ করছেন। সর্বপ্রথম বিশ্লেষণ করা হয়েছে, সর্বপ্রথম আলোচনা করেছেন আউয়ালুহা ফিল ওযুই, ওযু এর অধ্যায়ের মধ্যে সর্বপ্রথম এই আলোচনা করেছেন যে লা সাওয়াবা ইল্লা বিনিয়া। সাওয়াউন কুলনা ইন্নাহা শারতু সিহহা কামা ফিল সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ। এখানে একটি কথা আমাদের জেনে থাকা দরকার, এই কথাটা বললে আমাদের আরো একটু সহজ হবে যে ইবাদত সাধারণত দুই প্রকার। একটাকে বলা হয় ইবাদতে মাকসুদা, আরেকটাকে বলা হয় ইবাদতে গায়রে মাকসুদা। ইবাদতে মাকসুদা ওই সকল ইবাদত, যে সকল ইবাদত কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যের উপকরণ হয়, এইগুলোকে বলা হয় ইবাদতে মাকসুদা। যেগুলোকে ইবাদতে মাকসুদা বলা হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হলো ইবাদতে মাকসুদা। আরেক প্রকারের ইবাদত হলো ইবাদতে গায়রে মাকসুদা, যে সকল ইবাদত সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্যের উপকরণ নয়, বরং অন্য ইবাদতের মাধ্যম হয়, সেগুলোকে ইবাদতে গায়রে মাকসুদা বলেন। যেমন ওযু, তায়াম্মুম, গোসল, এই সমস্ত ইবাদতগুলো ইবাদতে মাকসুদা নয়, বরং ইবাদতে গায়রে মাকসুদা।
উভয় প্রকারের ইবাদতের হুকুম হলো যে সওয়াব পাওয়ার জন্য উভয় প্রকারের ইবাদতের জন্য নিয়তটা শর্ত। কথা বুঝেন? যে উভয় প্রকার ইবাদত সওয়াব পাওয়ার জন্য। জি, ওলামা ইকরাম, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে হুজুর। একটু ডিস্টার্ব হচ্ছিল, একটা কল আসছিল। উভয় প্রকারের ইবাদতের হুকুম হলো সওয়াব পাওয়ার জন্য উভয় প্রকারের ইবাদতের নিয়ত থাকাটা শর্ত, সওয়াব পেতে হলে। আর ইবাদতের মাকসুদা সহি হওয়ার জন্য নিয়তটা শর্ত। আর ইবাদতে গায়রে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর যদি সে নামাজের নিয়ত না করে, যাকাতের নিয়ত না করে, তাহলে তার ইবাদতটা সহি হবে। কিন্তু যেহেতু এগুলো ইবাদতে মাকসুদা, কিন্তু যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়া ওযু করে, নিয়ত ছাড়া গোসল করে, নিয়ত ছাড়া তায়াম্মুম করে, তবুও তার ওযুটা সহি হবে, তায়াম্মুমটা সহি হবে, গোসলটা সহি হবে, নিয়ত না করলেও সহি হবে। কিন্তু উভয় প্রকারের ইবাদতে সওয়াব পাওয়ার জন্য নিয়ত করাটা শর্ত। কিন্তু উভয় প্রকারের ইবাদত সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। শুধুমাত্র ইবাদতে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত। ইবাদতে গায়রে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়ত করা শর্ত নয়। জি, এখন আমরা আসি। তাহলে সেখানে বিভিন্ন জায়গায় মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বা মাশায়েখগণ তারা কি করেছেন, এই কায়দাটা বিভিন্ন জায়গায় তারা উল্লেখ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সর্বপ্রথম যে আলোচনা করেছেন সেটা হলো অজুর অধ্যায়। সাওয়াউন, চাই সেটা, মুসান্নিফ বলছে চাই কোন না, আমরা বলি ইন্নাহা শারতুন সিহা, যেটা ইবাদতটা সহি হওয়ার জন্য নিয়তটা শর্ত। ইন্নাহা শারতুন আই ইন্নাহা আন নিয়াতু শারতুন, নিয়তটা হলো শর্ত আলা সিহা, ইবাদত সহি হওয়ার জন্য। যেমন কামা ফি সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি, যেমন নাকি নামাজ, যাকাত, রোজা, হজ। আও লা, অথবা শর্ত নয়। আও লা মানে নিয়ত করাটা শর্ত নয়। কামা ফিল ওযুই ওয়াল গুসলি ওয়াত তায়াম্মুমি ইত্যাদি ইত্যাদি ওগায়রা যালিক। তাহলে বোঝা গেল, যেমন নাকি এবাদতটা সহি হওয়ার জন্য শর্ত, অনুরূপ এবাদতটা সহি হওয়ার জন্য শর্ত নয়। এবাদত সহি হওয়ার জন্য শর্ত এবাদত মাকসুদা, এবাদত সহি হওয়ার জন্য শর্ত নয় এবাদত গায়রে মাকসুদা। ওয়া আলা হাযা কাররারু হাদিসু ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসু ইন্নামাল আমালু বিন্নিয়াত, দেখেন এই হাদিসটা, ওয়া আলা হাযা কাররারু, তো ইন্নামাল আমালু বিন্নিয়াত ফুকাহায়ে ইকরাম এর ভিত্তিতেই, ওয়ালা হাযা কাররারু মানে এর ভিত্তিতেই ব্যাখ্যা করেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত এর এই হাদিসটাকে আল মুক্তাজা, আন্নাহু মিন বাবিল মুক্তাজা, আন্নাহু আন্নাহু মিন বাবিল মুক্তাজা, উনি এইটা মুক্তাজা এর অন্তর্ভুক্ত করেছেন।
অর্থাৎ একটা কিছু যদি উজ্জ না মানে তাহলে হাদিসটা সহি হয় না। একটা কিছু না মানলে কি হয় না, হাদিসটা সহি হয় না। এটি ছাড়াও অসংখ্য ইবাদত সহি হওয়ার কারণ। তো উপযুক্ত মূলনীতির ভিত্তিতে ফুকাহায়ে কেরাম ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা আল মুক্তাদা এর অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ একটা কিছু উজ্জ না মানলে হাদিসটি সহি হয় না, কারণ নিয়ত ছাড়াই অসংখ্য ইবাদত সহি হয়। নিয়ত ছাড়া অসংখ্য ইবাদত কি হয়, সহি হয়। আর এজন্যই ফুকাহায়ে কেরাম মুযাব তথা হুকমুল আমাল অর্থাৎ আমলের হুকুম উচ্চ মেনেছেন। যে হুকমুল আমাল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আই ইন্নামাল হুকমু, ইন্নামা মূলত কথাটা হলো কি, যে হুকমুল আমাল, হুকমাল আমাল মুজাফান আই হুকমাল আমাল বলতেছে একটা মুজাফ উচ্চ মেনেছে। আর ফুকাহায়ে কেরাম, আচ্ছা তাহলে এই কথাটা এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত আন্নাহু মিন বাবিল মুক্তাদা ইয লা ইয়াসিহু বিদুনি তাকদির লিকাসরাত ওজুদিল আমাল বিদুনিহা। ওই যে বলল যে বহু এরকম ইবাদত আছে যে নিয়ত ছাড়া অসংখ্য ইবাদত কি হয়, সহি হয়, হয় না? যেমন নিয়ত ছাড়া ওযু সহি হয়, নিয়ত ছাড়া গোসল সহি হয়, নিয়ত ছাড়া তায়াম্মুম সহি হয়। তো যদি আমরা এই হাদিসের উপরে একটা মুজাব মেনে নেই, যেটা হলো হুকমুল আমাল, আমলের হুকুমটা বিনিয়াত, নিয়তের উপর ভিত্তি করে, হ্যাঁ, এটা মানতে হবে। এটা কি করতে হবে? হ্যাঁ, বিদু তাকদির লিকাসরাত ওজুদিল আমাল বিদুনিহা ফাকাদ ফাকাদ রাদ্দু ফাকাদ রাউ মুজাফান আই হুকমুল আমাল, আমলের হুকুম এর একটা কি জন্য মুজাব মানতে হবে। আচ্ছা ওলামায়ে ইকরাম, এতটুকু কথা কি বুঝে আসছে? জি জি ওস্তাদ, জি জি। আছে। জি, মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আরেকটি আলোচনা, হুকুম দুই ভাগে বিভক্ত। ওলামায়ে ইকরাম, হুকুম হলো কয় ভাগে বিভক্ত? দুই দুই ভাগে ভাগ। বিভক্ত। একটাকে বলা হয় দুনিয়াবি হুকুম, আর একটাকে বলা হয় উখরাবি হুকুম। তো দুনিয়াবি হুকুম এবং উখরাবি হুকুম, তো আমলের হুকুম দুই প্রকার, ওহুয়া নুআন উখরাবিয়্যুন। আমলের হুকুম কয় প্রকার? দুই প্রকার। দুই দুই প্রকার। প্রকার। নম্বর যেটা হলো হুকমে উখরাবি। হুকমে উখরাবি কাকে বলা হয়? হুকমে উখরাবি বলা হয় সওয়াব এবং শাস্তির উপযুক্ত হওয়া। হওয়া সওয়াবু, সওয়াব, এবং ওয়া ইস্তিহকাকুল ইকাব, এবং শাস্তির উপযুক্ত হওয়া। অর্থাৎ ভালো কাজ করলে সওয়াব পাওয়া যাবে, খারাপ কাজ করলে শাস্তি যোগ্য হবে। এটা হলো উখরাবি হুকুম, আমলের হুকুম। উখরাবি আমলের। দুই নম্বর হলো দুনিয়াবিয়ুন। দুনিয়াবি আমলের হুকুম সিহা ওয়াল ফাসাদ, সিহা ওয়াল ফাসাদ। দ্বিতীয় নম্বর হলো সহি এবং ফাসেদ হওয়া। এটা কোনো সময় সহি হয়, আবার কোনো সময় কি হয়ে যায়, ফাসেদ হয়ে যায়। এটি সহি এবং ফাসেদ হওয়া। তো এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি যে দুই ধরনের হুকুম বর্ণনা করছেন, হুয়া নুআন উখরাবিন হুয়া সওয়াব ওয়া ইস্তিহকাকুল ইকাব, ওয়া দুনিয়াবিয়ুন হুয়া সিহহাতু ওয়াল ফাসাদ, ওয়া ক্বাদ উরিদা বিল উখরা বিল ইজমাই। দেখেন এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বা ফুকাহায়ে কেরামের ঐক্যমতে এখানে হুকুম দ্বারা উখরাবি হুকুম উদ্দেশ্যে নেওয়া হয়েছে। দুই হুকুম, একটা দুনিয়াবি হুকুম
আর একটা হলো উখরাবি হুকুম। তো দুনিয়াবি এবং উখরাবি হুকুমের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে উখরাবি হুকুমটা নিয়েছেন। কারণ এই জন্য নিয়েছেন যে নিয়ত ছাড়া সওয়াব কিংবা শাস্তির উপযুক্ত হয় না। নিয়ত ছাড়া কোনো ব্যক্তি সওয়াবও পাবে না, আবার শাস্তির উপযুক্ত হবে না। সুতরাং যখন একটা উদ্দেশ্য নেওয়া হয়ে যাবে, তখন আরেকটা উদ্দেশ্য নেওয়ার আর প্রয়োজন থাকে না। এই বলতেছে ওয়াকাদ উরিদ আল উখরা বি, এখানে হুকুম দ্বারা উখরাবি উদ্দেশ্য বিল ইজমা, সর্বসম্মতিক্রমে। বিল ইজমা আলা আন্নাহু লা সাওয়াবা ওয়া লা ইকাবা ইল্লা বিনিয়া। ফুকাহায়ে কেরামের একমত হলো, ইজমা হলো যে সওয়াব পাওয়া এবং শাস্তির উপযুক্ত হওয়া এটা নিয়ত ব্যতীত হয় না। সুতরাং ফান্তাফাল আখার আন ইয়াকুনা মুরাদান, যখন কোনো একটা উদ্দেশ্য নেওয়া হয়ে যায় তখন দ্বিতীয়টা আর নেওয়ার প্রয়োজনীয়তা থাকে না। যেহেতু আমরা উখরাবিটা উদ্দেশ্য নিয়েছি, মুসান্নিফ বলেন এই জন্য দ্বিতীয়টা আর উদ্দেশ্য নেওয়ার প্রয়োজনীয়তা নাই। তো যেহেতু দ্বিতীয়টা উদ্দেশ্য নেওয়ার প্রয়োজনীয়তা নাই, সুতরাং এখানে আমরা প্রথমটাই উদ্দেশ্য নিয়েছি। ফান্তাফাল আখার ইয়াকুনা মুরাদান ইম্মা লিআন্নাহু মুশতারাকুন লা উমুমা লা। এই কথা বলে ইম্মা লিআন্নাহু মুশতারাকুন ওয়া লা উমুমা লা বলে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি বিষয়ের দিকে যেতে চাচ্ছেন। সেটি হলো উখরাবি উদ্দেশ্য নেওয়ার কারণ বর্ণনার পাশাপাশি এখানে কিছু মাযহাব বয়ান করতে চাচ্ছেন। রাহিমাহুল্লাহ তাআলা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের যে মধ্যকার একটা মতপার্থক্য আছে, সেই মতপার্থক্যর দিকে তিনি ইঙ্গিত করছেন। আর সেটা হলো যে হুকুম, এই শব্দটি হলো, হুকুমটা হলো কি মুশতারিক। মুস্তারিক। মুশতারিক মানে হলো একাধিক অর্থ গ্রহণ করা, একাধিক অর্থ ধারণকারী। যেহেতু একাধিক অর্থ গ্রহণ করে, গ্রাম কার ওখান থেকে যেন আওয়াজ আসতেছে, একটু নিজ দায়িত্ব বন্ধ করে একটু নিজ আসসালামু আলাইকুম। জি হযরতরা, শোনাচ্ছে আমাকে? জি উস্তাদ, জি জি। ওলামা ইকরাম আমার সাথে আছেন? আছি উস্তাদ, জি আছি যে। আছি আমি। জি, তো এই যে অমুম শব্দটা হলো মুশতারিক, আর মুশতারিক শব্দের অর্থ হলো একাধিক অর্থ ধারণ করা। আর যেহেতু মুশতারিক শব্দটা তথা ব্যাপকতার কোনো সুযোগ নেই, মুশতারিক শব্দকে উমুম তথা ব্যাপকতার কি নাই, সুযোগ নেই, তার নিকটে সুযোগ নেই, অর্থাৎ একই সাথে একাধিক অর্থ উদ্দেশ্য নেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু একই সাথে একাধিক অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই, সেজন্য উখরাবি উদ্দেশ্য নেওয়ার পর দুনিয়াবি উদ্দেশ্য নেওয়া যাবে না। এটা হলো আমাদের কথা।
তবে ইমামে শাফি রাহিমাহুল্লাহ তাআলা মাযহাবের ফুকাহায়ে কেরাম যেহেতু মুশতারাক শব্দটি অর্থাৎ উমুম ব্যাপকতার পক্ষে তারা বলছেন, মুশতারাক যেহেতু তারা তাদের কাছে ব্যাপকতার পক্ষে তারা বলছেন, উমুমের পক্ষে, কাজেই এই কারণটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তাদের কাছে কি নয়? গ্রহণযোগ্য নয়। অর্থাৎ মুশতারাক ওনারা বলছেন দুই প্রকার। একটাকে বলা হয় মুশতারাকে লফজি, আর একটাকে বলা হয় মুশতারাকে মানবী। মুশতারাকে লফজি বলা হয় এমন শব্দকে যা একাধিক অর্থের জন্য গঠন করা হয়েছে, আর মুশতারাকে মানবী বলা হয় এমন শব্দকে যেটা মূলত একক অর্থের জন্য গঠন করা হলেও তার অধীনে একাধিক প্রকার থাকে। যেমন মানুষ একটি মুশতারাকে মানবী, মানুষ একটি ইনসান যেমন মুশতারাকে মানবী, কারণ তার অধীনে অসংখ্য প্রকার আছে। কারো নাম জায়েদ, কারো নাম বকর, কারো নাম বকর। সেজন্য মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহির হুকুম দ্বারা এখানে উদ্দেশ্য উখরাবি উদ্দেশ্য নেওয়ার দ্বিতীয় একটি কারণ উল্লেখ করেছেন। সেটি হলো যেহেতু হাদিসটি সহিহ হওয়ার জন্যই মূলত এই হুকুমটি শব্দ উচ্চ মানা হয়েছে, আর প্রথমটি উদ্দেশ্য নেওয়ার দ্বারাই যেহেতু হাদিসটি সহিহ হওয়ার প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, সুতরাং দ্বিতীয়টা উদ্দেশ্য নেওয়ার আর কোনো কি নাই, সুযোগ নেই। কথা বুঝে আসছে ওলামায়ে ইকরাম? এই যে এখন আমরা এই ব্যাখ্যা চাই। ইম্মা লিআন্নাহু মুশতারাক, উমুমটা অর্থাৎ হুকুম শব্দটি এটা হলো মুশতারাক, লা উমুমা লা, আমাদের নিকটে হুকুম মুশতারাক হওয়ার কারণে সেটা উমুমের ব্যাপকতার সুযোগ নাই। আও লিইনদিফাই যুরুরা বিহি মিন সিহহাতিল কালাম, অথবা কালামটা সহিহ হওয়ার জন্য জরুরত পূরণ হলেই যথেষ্ট। ফালা হাজাতা ইলাল আখার, সুতরাং যখন হাজতে শেষ হয়ে যায় তখন আরেকটি উদ্দেশ্য নেওয়ার কোনো প্রয়োজন থাকে না। অসানি আউজাহু, এখানে আরেকটা কথা বলে আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি ওলামায়ে ইকরাম, আসানি আউজাহু, আর দ্বিতীয়টা উদ্দেশ্য নেওয়াটা এটা হলো যুক্তিযুক্ত। দ্বিতীয়টা, দ্বিতীয় কারণটি অধিক যুক্তিযুক্ত। কেন? লিআন্না লিআন্নাল আউওয়ালা লা লিআন্নাল আউওয়ালা লা ইউসাল্লামুল খাসমু লিআন্নাহু কাইলুন বিউমুমিল মুশতারাক। কেন দ্বিতীয়টা উদ্দেশ্য নেওয়াটা যে যুক্তিযুক্ত, এর কারণ হলো প্রথম কারণটি বিরোধী পক্ষ তথা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা মাযহাবের উলামায়ে কিরাম তারা যেহেতু মেনে নেবেন না, লা ইউসাল্লিমুল খাসমু, তারা ঝগড়া করতেছে মানবে না, লিআন্নাহু কাইলুন বিউমুমিল মুশতারিক, কারণ তারা মুশতারাক শব্দটা উমুম তথা ব্যাপকতার প্রবক্তা, ব্যাপকতার পক্ষের বক্তা তারা। সেই জন্য দ্বিতীয়টাই নেওয়াটাই যুক্তিযুক্ত, যেন ঝগড়াঝাটি না হয়। সুতরাং যখন নিয়ত দ্বারা উখরাবি উদ্দেশ্য নেওয়া নির্ধারিত হয়ে গেল, فحينئذ لا يدل على اشتراطها في الوسائل الصحة ولا المقاصد। এটা আরেকটা কথা, এটা ওই যে যে কথাটি আমি আপনাদেরকে একটু আগে বললাম যে ইবাদতের প্রকার
ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা। তো ইবাদতে মাকসুদা গায়রে মাকসুদা যে বললাম যে ইবাদতে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়তটা শর্ত, আর ইবাদতে গায়রে মাকসুদা সহি হওয়ার জন্য নিয়ত শর্ত নয়, এই কথাটা বলছি। ফাহিনা যখন আমরা জানতে পারলাম, যখন আমরা কি করতে পারলাম, জানতে পারলাম যে লা ইয়াদুল্লু আলা ইশতিরাতি ফিল ওয়াসাইলি, লা ইয়াদুল্লু দালালাত করে না আলা ইশতিরাতিহা শর্তের উপর, আল ওয়াসাইল ওয়াসাইল মানে ইবাদতে গায়রে মাকসুদা, ওয়ালা আলাল মাকাসিদ আইদা, আলাল মাকাসিদি আইদা, অর্থাৎ যে সমস্ত ইবাদত মানে ইবাদতে মাকসুদা, আর যেগুলো ইবাদতে মাকসুদা না ইবাদতে গায়রে মাকসুদা। তো যখন নিয়ত দ্বারা অপরের উদ্দেশ্য নয়, তখন এই হাদিসটি ইবাদতের ওয়াসাইল এবং ইবাদতে মাকসুদা কোনো প্রকার, অর্থাৎ চাই ইবাদতে মাকসুদা হোক এবং ইবাদতে গায়রে মাকসুদা হোক, কোনোটিতেই নিয়ত শর্ত হওয়া এটা কি করে না, প্রমাণ করে না, করে না। লা ইয়াদুল্লু দালালাত করে না আলা ইশতিরাতিহা শর্ত হওয়াটা, ফিল ওয়াসাইল সিহা ওয়ালা আলাল মাকাসিদি আইদা, চাই সেটা ইবাদতে মাকসুদা হোক অথবা ইবাদতে গায়রে মাকসুদা হোক। কোন কোন কিতাবের মধ্যে ওয়াফি বাদিল কুতুব আন্নাল ওযুআ আল্লাযী লাইসা বিমানফিন লাইসা বিমামুরি বিহি ওয়ালাকিন্নাহু মিফতাহুল লিস-সালাত। এখানে কোন কোন কিতাবে বর্ণিত আছে, যদি কেউ নিয়ত ছাড়া ওযু করে, হ্যাঁ, আল্লাযী লাইসা বিমানুবিয়্যিন, আন্নাল ওযুআ আল্লাযী লাইসা বিমানুবিয়্যিন, যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়া ওযু করে, ওযু করে নাই, তাহলে সেই ওযু দ্বারা ইবাদত না হলো নামাজ সহি হওয়ার একটা মাধ্যম। যদি ওযুটা আদিষ্টিত ওযুটা ইবাদত যদি নাও হয়, কিন্তু ওই ওযু দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তাহলে কি হয়ে যাবে, নামাজটা সহি হবে। ওয়া ইন্নামা শুরিতাত ফিল ইবাদাতি বিল ইজমা'i আও বিআয়াতিন। এখানে আরেকটি কথা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলতে চাচ্ছেন, যে এই বাক্য দ্বারা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি একটি প্রশ্নের জবাব দিচ্ছেন। প্রশ্ন ইতিপূর্বেই সেটা আলোচনা হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি ইবাদত নিয়ত শর্ত হওয়ার দলিল না। তাহলে ইবাদত সহি হওয়ার জন্য এই হাদিসটি কি নয়, শর্ত নয়। তাহলে কোন দলিলের ভিত্তিতে ইবাদতের মধ্যে নিয়ত করতে হবে, এইটা আমাদের জানতে হবে। ইন্নামা শুরিতাত, নিশ্চয় শর্ত করা হয়েছে, ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে, আই ইন্নামা শুরিতাতিন নিয়াতু ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে নিয়তটাকে শর্ত করা হয়েছে। কোন দলিলের ভিত্তিতে? আমরা তো হাদিস যেটা বললাম, সে হাদিস থেকে পাওয়া যায় যে ইবাদতের মধ্যে নিয়ত করাটা শর্ত নয়। তাহলে কোন দলিলের ভিত্তিতে আমরা নিয়তটাকে করছি, নির্ধারণ করছি? সুতরাং যদি এই হাদিসটি ইবাদতের নিয়ত শর্ত হওয়ার দলিল না হয়, তাহলে ইবাদতের নিয়ত শর্ত হওয়ার দলিলটা কি? এটা হলো প্রশ্ন। ইন্নামা শুরিতাত ফিল ইবাদাত বিল ইজমা'i আও বিআয়াতিন, ইবাদতের মধ্যে নিয়ত শর্ত করা হয়েছে ইজমা এর মাধ্যমে অথবা আয়াতের মাধ্যমে। আয়াতটা কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন, এই আয়াতের মাধ্যমে অথবা ইজমায়ের মাধ্যমে ইবাদতের মধ্যে নিয়ত করা শর্ত এই দলিলের ভিত্তিতে প্রমাণ হয়েছে। এখানে প্রথমটি অধিক যুক্ত, অর্থাৎ ইজমা দ্বারা ইবাদতের মধ্যে নিয়ত শর্ত, এটা ইজমা দ্বারা প্রমাণ। এটাই হলো কি আল আউয়ালু আওজাহু, আল আউয়ালু আওজাহু, প্রথমটি অধিক যুক্তিযুক্ত। কেন? এই কেনটা আমরা এখন আর আলোচনা করতে চাচ্ছি না, আমাকে বেশি আর কথা বলতে ভালো লাগছে না, আমার গাড়ি চলে যাচ্ছে।
ওলামা ইকরাম, জি উস্তাদ জি। জি আজকে এ পর্যন্তই। আমি জাস্ট পর্বতান আমাদের ক্লাসে আসছি, আমার ছিল না পড়া, শরীর জাজাকাল্লাহ আবার জাজাকাল্লাহ মাথা উস্তাদ জি, ব্যথা আপনি করে অসুস্থ, কানের সমস্যার কারণে। আজকে এ আপনি অসুস্থতা পর্যন্তই, নিয়ে আমাদেরকে আলহামদুলিল্লাহ। তালিম। হুজুর রেস্ট নেন, ওষুধ খান, জি রেস্ট নেন। জি জি। শায়েখদের কথা আমি একটু আওয়াজ ধীরে শুনতে পাচ্ছি। আমি উম, কেটে দিয়ে আবার ঢুকিয়ে দেখি, কল আসছিল তো। জি হযরতরা, জি কি জি হুজুর। বলছিলেন? জি, অসুস্থ শরীর নিয়েও আমাদেরকে দরদ দিচ্ছেন, এর জন্য জাজাকাল্লাহ উস্তাদ জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে দুপুরবেলা আমি মানে এই পরিমাণ হয়েছিলাম, মনে হচ্ছে বেহুঁশ হয়ে যাব মাথার ব্যথা নিয়ে। খুব কষ্ট হয়েছে, তারপরেও মাথা ব্যথা করছে এই সাইড, কান বাম সাইডটা। এবং বেশি কথা বলা যাবে না, ডাক্তারে বলছে। এই জন্য খুব ধীরে ধীরে কথা বলছি। হুজুর রেস্ট নেন, না ওষুধ খান, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো হয়েছিল। ইনশাআল্লাহ। হ্যাঁ, শুক্রান। ওষুধ খান। না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।